প্রিয় বন্ধুগণ, আপনারা যারা ওয়াইল্ড কালেকশন বনসাই অর্থাৎ প্রকৃতি থেকে বড় গাছ তুলে এনে বনসাই করতে বেশি পছন্দ করেন, তাদের জন্য আজকের এই ভিডিও। প্রায় 3 বছর আগে এই গাছটি আমি একটি তাল গাছ থেকে তুলে এনেছিলাম। এটি ফাইকাস রামফি। স্থানীয়ভাবে এটিকে কেউ বলে লাইকড়, আবার কেউ বলেন সাদা পাকুড়। বনসাইয়ের জন্য খুব চমৎকার একটি ম্যাটেরিয়াল। যা হোক, বিগত 3 বছরে গাছটির পিছনে যে কাজগুলো করেছি সেগুলোর স্টেপ বাই স্টেপ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু এই গাছের ডাল কেটে লাগালেই হয়, তাই পছন্দ মতো ডালগুলো টুকরো টুকরো করে লাগিয়ে দিব এবং আশা করি এখান থেকে অনেকগুলো বনসাই তৈরি হবে। তাহলে দেখতে থাকুন আমার কাজগুলো। দেখুন কতগুলো টুকরো হয়েছে। 10-12 দিন ছায়াতে রাখবো, তারপর রোদে রেখে দেব। দুই মাস পর দেখুন ডালপালায় ভর্তি হয়ে গেছে। প্রাইমারি ব্রাঞ্চের জন্য এতগুলো দরকার নেই, 4-5টি ডাল থাকলেই হবে। অর্থাৎ ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ, ব্যাক ব্রাঞ্চ, অ্যাপেক্স, এগুলোর জন্য যেগুলো প্রয়োজন সেগুলোই রেখে দিব, বাকিগুলো সব ফেলে দেব। কাটা ডালের মাথাগুলো নতুন ডালের সাথে মিলিয়ে দিতে হবে, যেন পরবর্তীতে বোঝা না যায় এখানে কাটা হয়েছিল। হাইটটা অনেক বেড়ে গেছে, তাই এখানে কেটে ফেলতে হবে। এটি থেকে সুন্দর একটি মিনিয়েচার তৈরি হতে পারে, এটি লাগিয়ে দেব। আরো 2 মাস পর দেখুন ডালপালা বেশ মোটা হয়েছে।
এবার এগুলো কেটে দিলে এখান থেকে সেকেন্ডারি ব্রাঞ্চ তৈরি হবে। এই জায়গাটি বেশ অড লাগছে, এটি আরো কেটে মিলিয়ে দিতে হবে। আরো 2 মাস পর দেখুন এই ডালটির মাথা দেখতে খুব অড লাগছে, এটিও কেটে মিলিয়ে দিতে হবে। এটি প্রায় 8 মাস পরের অবস্থা। ডালপালা বেশ মোটা হয়েছে, তবে আরও ডালপালা তৈরি করতে হবে, তাই প্রুনিং করে দেব। এবার প্রায় 1.5 বছর পর ফিরে এলাম। এটি গাছটির বর্তমান অবস্থা। এর মধ্যে 2-3 বার রিপোর্টিং করেছি। গাছটির রিপোর্টিং এর উপর একটি ভিডিও আছে, উপরের লিঙ্কে ক্লিক করে সেটি দেখে নিতে পারেন। দেখুন কাটা জায়গাগুলো কিভাবে মিলিয়ে যাচ্ছে। পিছনের দিকেও দেখুন, এক সময় বাকল দিয়ে এই কাটা জায়গাগুলো ঢেকে যাবে, তখন আর বোঝা যাবে না। যে কোনো শিল্পের ক্ষেত্রে একটি গোপন বিষয় হলো যে দর্শকের চোখকে ফাঁকি দেওয়া। আপনি এমনভাবে কাজ করবেন যেন দর্শক সেটি বুঝতে না পারে। এই ডালগুলোকে এমনভাবে মিলিয়ে দিতে হবে যেন কেউ বুঝতে না পারে যে এখানে কাটা হয়েছিল। এই কাজটি যিনি দক্ষতার সাথে পারবেন তিনি হবেন একজন ভালো আর্টিস্ট। প্রাইমারি ব্রাঞ্চ ও সেকেন্ডারি ব্রাঞ্চ তৈরি হয়েছে, আর 2-1 বার প্রুনিং করলে টার্সিয়ারি ব্রাঞ্চগুলো তৈরি হয়ে যাবে। আমার আদর্শ বনসাইয়ের গঠনশৈলী নামে একটি ভিডিও আছে, সেই ভিডিওতে ব্রাঞ্চিং অ্যারেঞ্জমেন্টগুলো দেখানো হয়েছে, সেটি পারলে দেখে নেবেন। টার্সিয়ারি ব্রাঞ্চগুলো তৈরি হলে এটিকে ফাইনালি বনসাই পটে বসাবো, সেটিও নিশ্চয় দেখানোর প্রত্যাশা রইল। আজ এই পর্যন্তই। প্রিয় দর্শক, আমার কাজগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।